আমরা বহুদিন আগেই বলেছিলাম ৪ঠা মের পর পশ্চিমবঙ্গে দুটো রাজনৈতিক শক্তি অবশিষ্ট আছে, একটা বাম একটা ডান। হয় বামপন্থার দিকে আর নয় বিজেপি, যেটা সরকার চালাচ্ছে। আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গে তৃণমূল নামক দলটা গত 15টা বছর এ রাজ্যের রাজনৈতিক যে পটভূমি এটা তো ধ্বংস করেইছে। রাজনীতিতে তোলাবাজি দুর্নীতির মধ্যে দিয়ে রাজনীতিটাকে একটা খারাপ জিনিসে পরিণত করেছে। এখন দেখুন, আজকে শোনা যাচ্ছে যে আগামী 21 তারিখে যে নির্বাচনটা রয়েছে ফলতায়, যে নির্বাচনটা 29 তারিখ হয়নি, তার কারণ বামপন্থী প্রার্থী অন্য বিরোধী দলের প্রার্থীর সিম্বলের যে পাশে যে বোতাম, সে বোতামে সেলোটেপ মারা ছিল, বন্ধ করা ছিল, যে কারণে পুনর্নির্বাচন হচ্ছে। এখন 15 বছর ধরে এই ফলতার মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। সেটা পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, সেটা লোকসভা হতে পারে, বিধানসভা হতে পারে। এটাই ছিল ডায়মন্ড হারবার মডেল। আর ডায়মন্ড হারবার মডেল মানে যেচে পড়ে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি নামক দলটাকে ডেকে এনে তার কাছে সারেন্ডার করে দেওয়া। এখন জাহাঙ্গীর কদিন আগে পুষ্পা টুষ্পা বলছিল, সে আজকে ভোটের দুদিন আগে বলছে যে সে নাকি নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ালো। যারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছেন বা তৃণমূলকে ভোট দেওয়ার কথা ভেবেছেন, আপনারাই বুঝে নিন এদেরকে ভোট দেবেন। এসব লোকেদেরকে লোকসভা ভোটের সময় আমরা দেখেছি 29টা লোকসভা আসনে, 29টা পোলিং স্টেশনে, লোকসভার ক্ষেত্রে 29টা পোলিং স্টেশনে আমরা দেখেছি যে মানুষ ভোট দেওয়ার তার যে চিত্র, সেই চিত্র থেকে এটা পরিষ্কার হয়েছে যে 99% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তার মধ্যে 21টা আসন ছিল এই ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মধ্যে, ফলতার বড় অংশ, সিংহভাগ ফলতার। তাহলে এই ফলতার মানুষ যে ভোট দিতে পারেনি এত বছর, সেটা এখান থেকে স্পষ্টভাবে প্রমাণ উঠে আসে। আমরা বলছি তৃণমূল ৪ঠা মের পর হারার পর থেকে এটা পরিষ্কার যে তৃণমূল আর পার্টিটা আর পশ্চিমবঙ্গে নেই, আর ইতিহাস বইতে চলে গেছে। 80টা যে তৃণমূলের এমএলএরা যারা এখনও জিতে বসে আছে, এরা ফাঁকায় বসে আছে। এরা আরও বিজেপিকে পশ্চিমবঙ্গে শক্তিশালী করার জন্য সমস্ত ধরনের কাজ করছে এবং বিরোধী দল হিসেবে সম্পূর্ণ ব্যর্থ। আরও বলছি, এই 80টা জায়গাতেও বামপন্থীরাই আসলে বিরোধী দল, আসলে বিরোধী। আসতে থাকবে না, কদিন পর দেখবেন 80টার মধ্যে একটা বড় অংশ সরাসরি বিজেপিতে যাবে, কেউ কেউ তলায় তলায় বিজেপি করবে। এই যে জাহাঙ্গীরের মতো লোকেরা যারা এত বছর ধরে অত্যাচার করেছে, মানুষের মধ্যে একটা বিভাজনের পরিস্থিতি তৈরি করেছে, মানুষের মধ্যে রাজনীতি সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে একটা ভুল বার্তা ছড়িয়েছে, এদের খেলা দৌড় শেষ। তাহলে লড়াই বামপন্থা আর বিজেপি, দক্ষিণপন্থা ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে। আমরা তৃণমূল সমর্থকদের কাছে, তৃণমূলের যারা ভোট দিয়েছেন, যারা তৃণমূলকে মনে করেছিলেন বিজেপির বিরুদ্ধে বড় শক্তি, তারাই তাহলে বুঝে নিন যে এদেরকে আর ভোট দেওয়ার তো কোনো মানে নেই। তাহলে আগামী 21 তারিখে সমস্ত ভোট বামপন্থী প্রার্থী শম্ভুনাথ কুর্মীর পক্ষে হোক, শম্ভু কুর্মীর পক্ষে হোক। শম্ভু কুর্মীরাই আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভায় পৌঁছে গেলে ফলতার কথা পশ্চিমবঙ্গ বিধানসভায় পৌঁছাবে, এবং কোনো সেটিং বা মেকি অপোজিশন নয়, আসল অপোজিশন, আসল বিরোধী দল বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ার ক্ষমতা রাখবে শম্ভু কুর্মীরা। তাই আমরা আপনাদের কাছে আহ্বান করব, এই ন্যারেটিভটাই পরিষ্কার ন্যারেটিভ যে হয় বামপন্থী নয় বিজেপি। আপনারা বিজেপির বিরুদ্ধে হলে, সরকারের বিরুদ্ধে হলে, ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে হলে আপনারা বামপন্থার পক্ষে রায় দিন।